হ্যালো বন্ধুরা, সবাইকে আরও একবার স্বাগত জানাই হাসির দুনিয়ায়, মজার দুনিয়ায়, গোপাল ভাঁড়ের দুনিয়ায়। আজকে আমাদের উপস্থাপনা হলো রসিক গোপালের চালাকি। বন্ধুরা, প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য, এবং গল্পটি হতে চলেছে ভারী মজার। চলো শুরু করা যাক আজকের গল্পটি। রসিক গোপালের চালাকি। সম্পাদনায় প্রফুল্ল কুমার পাত্র, কণ্ঠে তনুশ্রী সামন্ত। একবার গোপাল পাড়ার এক দোকান থেকে বাকি খেয়েছে। অনেক দিন হয়ে গেল, দেনা সে শোধ করছে না। তখন মুদি রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আর্জি জানালো। 5 টাকা দেনা ছিল 7 টাকার দাবিতে। মুদি মহারাজের কাছে নালিশ করল। গোপাল রাজার তলব পেয়ে রাজসভায় গিয়ে বলল, 7 টাকা নয় হুজুর, 5 টাকা দেনা। আমি ক্রমে আস্তে আস্তে শোধ করব। আমায় দয়া করে কিস্তিবন্দি করার হুকুম দিন। মহারাজের বা মহাজনের তাতে আপত্তি ছিল না, কিন্তু গোল বাঁধল দেনার পরিমাণ নিয়ে। পাওনাদার বলে 7 টাকা, দেনাদার বলে 5 টাকা। অবশেষে মুদির খাতা তলব করা হলো। দেখা গেল খাতা অনুসারে 7 টাকাই দেনা দাঁড়ায় বটে। গোপাল খাতার ভেতর লেখা ভালোভাবে দেখে বলল, হুজুর, এই যে দেখুন কত বড় জোচ্চুরি। যে কদিন অহরর ডাল নিয়েছি সে কদিনই মুদি আমার নামে ঘিও লিখে রেখেছে, অথচ আমি কোনোদিন অহরর ডালে ঘি খাই না। আমি গরিব মানুষ, কি ঘি খেতে পারি? প্রতিদিন আমাদের কি সম্ভব অহরর ডালে ঘি খেতে পারা? মুদি বললে, দেখুন হুজুর, কত বড় মিথ্যে কথা বলছে। ঘি না দিয়ে কেউ অহরর ডাল রান্না করে খেতে পারে? মহারাজের তাই মনে হলো। মহারাজের নিজের বাড়িতেও যখনই অহরর ডাল রান্না হয় তখনই তাতে প্রচুর ঘি দেওয়া হয়। কাজেই গোপাল নিশ্চয় মিথ্যে কথা বলছে। মহারাজ কৃষ্ণচন্দ্র 7 টাকারই ডিক্রি দিলেন মুদিকে। কি আর করবে, গোপাল ডিক্রি অনুযায়ী মুদির ডিক্রি শোধ করল বাধ্য হয়ে। গোপালের কিন্তু মুদি যে ঠকিয়ে টাকা নিয়েছে এই রাগ তার কিছুতেই গেল না। সে এর প্রতিশোধ নেওয়ার জন্য ভাবল। মনে মনে সে ফন্দি আঁটতে লাগলো কি করে মুদি জব্দ করা যায়। হঠাৎ একদিন সে একটা বুদ্ধি বের করলো। সে বছরে গোপালের বাড়িতে আখের রস খুব ভালো হয়েছিল। সে কিছু আখের গুড় লোকের দ্বারা তৈরি করিয়ে নিল। তারপর বেশ কিছুদিন সে এমনভাবে আলাপ ব্যবহার করতে লাগলো মুদির সঙ্গে যে মুদির ভুলক্রমেও সন্দেহ হলো না তাকে জব্দ করার ফন্দি করছে গোপাল। গোপাল একদিন কথা প্রসঙ্গে মুচকি হেসে মুদিকে বললে সে কিছু আখের গুড় খুব সস্তায় বিক্রি করতে চায়, সামান্য লাভ রেখেই বেচে দেবে। টাকার বিশেষ প্রয়োজন। সস্তা দামের কথা শুনে মুদি কিছু গুড় কিনতে চাইলে গোপাল গুড় বিক্রি করতে রাজি হলো, যেন নগদ বিক্রির লোভে। নগদ টাকা দিয়ে পিপে ভর্তি গুড় সস্তায় কিনে গরুর গাড়ি করে নিয়ে আনন্দে বাড়ি চলে গেল মুদি। কয়েকদিন পর পিপে খুলে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি সর্বনাশ! সামান্য গুড় উপরের দিকটায় আছে বটে, কিন্তু তার তলায় যে সবই বালি মেশানো ইট সুরকির কুচি দানা। হায় হায় করে মুদি কাঁদতে লাগলো এবং মনে রাগ হলো। গোপাল গুড় বিক্রি করে নগদ টাকা পেয়ে ছেলে মেয়ে বউ নিয়ে বেশ কয়েকদিন বাইরে বেড়াতে চলে গেল মনের আনন্দে। কিছুদিন পর অনেক খোঁজাখুঁজি করে সে গোপালকে বার করলে। একদিন গুড়ের তলায় বালি সুরকির কথা বলে চোটপাট শুরু করতে গোপাল বলল, চটো কেন মুদি ভাই? ঘি ছাড়া অহরর ডাল বেচন যায় না। আমি বালি সুরকি ছাড়া সরেস দানা গুড় বেচুম কেমনে? এই বলে হেসে হেসে গড়িয়ে পড়ল মাটিতে। নমস্কার। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প শুনতে আমাদের 1000 স্টোরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।